একটা গল্প না বললেই নয়, আসলে গল্পটা বলা উচিত, কিন্তু আমি চিন্তা করলাম যে গল্পটা আজকে বলেই ফেলি। সেটা হলো, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আমার এক ভাই, দেখেন, পঞ্চগড় এবং দিনাজপুরে কোনো তেলের সংকট নেই, শুধুমাত্র ঠাকুরগাঁয়ে তেলের সংকট কেন। এটা নিয়ে যতটুকু আমি বুঝলাম, ঠাকুরগাঁয়ে এখন পর্যন্ত পাম্পগুলোতে মানে আমাদের কিছু কিছু সাংবাদিকের এখন খবর হচ্ছে এরকম যে কোন পাম্পে তেল দিবে রাতের বেলা লাইভ করতেছে, মানে আমাদের জেলায় সংকট আছে। এটা কিন্তু আশপাশে কোথাও নেই। আশপাশের খবরগুলো যদি আমরা দেখি, খবরগুলো হচ্ছে এরকম যে আশপাশের খবরগুলো হচ্ছে যে সিরিয়াল নাই, পেট্রোল ফিলিং স্টেশন ফাঁকা, এই আর কি, এই হলো খবর। আমার কাছে যেটা মনে হয়েছে যে খোলা বাজারে যে তেলটা বিক্রি হচ্ছিল আগে, অর্থাৎ আমি যদি জেলার কথা বলি, জেলার মধ্যেই হচ্ছে ফিলিং স্টেশনগুলো। তো একটা লোকে আলটিমেটলি জেলাতে তেল কিনতে গেলে তাকে 10-12 কিলোমিটার 15 কিলোমিটার গিয়ে তাকে তেলটা কিনে নিয়ে আসতে হবে। তো এইটা যখন খোলা বাজারে ছিল তখন সে মানে অনায়াসে পাচ্ছিল, কিন্তু নিয়ে যাচ্ছিল। এখন ওইটা গেল। সবচেয়ে সংকটে তো আছে বালিডাঙ্গি। বালিডাঙ্গির কথা যদি বলি, আমি বালিডাঙ্গির অবস্থা এরকম, দুটো মাত্র ফিলিং স্টেশন এখানে। এর বাইরে এখানকার যে সিংহভাগ চাহিদা পেট্রোলের কিংবা অকটেনের, ডিজেলের, কেরোসিনের, এটা পূরণ করতে হচ্ছে যারা এজেন্ট ভিত্তিক লাইসেন্স নিয়ে আসেন তারা। তো এখন আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে এটা তো হচ্ছে অবৈধভাবে আসে। কারণ অবৈধভাবে যদি আসে, অবৈধভাবে আসার পরেও তো সংকটটা ছিল না। দাঁড়ায় থেকে না বসে গল্পটা বলি। এখন অবৈধভাবে যেহেতু আসে, তো সংকটটা কিন্তু আগে ছিল না। সংকট ছিল না কেমন, যে ইচ্ছা মতো পাওয়া যেত। আমদানখোরের এক লোক, তাকে তেল কিনতে আসতে হচ্ছে বালিয়াডাঙ্গি 2টা ফিলিং স্টেশন, প্রায় 14-12-13 কিলোমিটার দূরে। এরপরে যখন এখানে পাচ্ছে না, তখন ন্যাকমত যাচ্ছে, তো তাতে যাতায়াতে হচ্ছে প্রায় 1 লিটার তেল তার চলে যাচ্ছে। এটা হলো বিষয়। এখন বাকি এলাকাগুলোতে এই বিষয়টা অস্বাভাবিক হয়ে গেছে। এখন স্থানীয় প্রশাসন একটা জিনিস করতেছে, সেটা হলো যদি খোলা বাজারে কেউ যারা এজেন্ট ভিত্তিক যারা তেল বিক্রি করতেছে তাদেরকে ধরতেছে, ধরে তাদের তেলগুলো জব্দ করতেছে। রিসেন্ট আমাদের উপজেলাতে 2টা এরকম জব্দ ঘটনা ঘটছে, 3টা। এর মধ্যে একটা 2300 লিটার, প্রায় 2300 লিটার তেল জব্দ করছে। এটা এমনভাবে ধরছে যে ডিপো থেকে বের হয়েছে, এখানে এসে গাড়িটা পৌঁছাইছে, সাথে সাথে প্রশাসন হাজির। বিষয়টা এরকম যে ডিপোতে আটকানোর মতো লোক নেই, অর্থাৎ কালাবাজারিটা কিন্তু ডিপোতে হচ্ছে। যদি সেখান থেকে এই যে আগে দিত, এই তেলটা দেওয়া বন্ধ করে দিত, তাহলে এই ঝামেলা ছিল না। এখনও দিচ্ছে তারা। ওইটা যদি প্রকাশ্যে এনে বিক্রি করে, তারা আলটিমেটলি একটু কিছু টাকা বেশি, যেমন 35 টাকা লিটারে 42 টাকা 40 টাকা বিক্রি করতেছে পেট্রোলটা। এইটা হলো এখন অপরাধ। কিন্তু ফিলিং স্টেশনে ফুয়েল কার্ড দিয়ে যা 30 টাকার তেলের চাহিদা ছিল সারাদিনটা 50 টাকার, সে 600 টাকা কিংবা ট্যাঙ্কিটা ফুল করে নিয়ে কালাবাজারে 300 টাকা লিটারে বিক্রি করতেছে। এটা কিন্তু ধরার কেউ নেই। আমি জানি না যে এগুলো উন্মুক্ত করে দেয় না কেন। আমি মনে করি ফুয়েল কার্ড বাতিল করে দেওয়া উচিত এই মুহূর্তে। বাতিল করে দিয়ে যে যার মতো করে 50-100 যার যেমন ডিমান্ড সেরকম করে তেল নেবে। এটা লিমিটটা থাকবে হয়তোবা। অথবা যদি এইটা না পারেন, তা ফুয়েল কার্ডের বিপরীতে আপনি কালোবাজারিটা বন্ধ করতে গেলে মিটার রিডিং নেন। প্রতিটা গাড়িতে মিটার রিডিং আছে। সে 600 টাকা তেল নিয়ে গিয়ে কত কিলোমিটার চালাইছে, এটা তো মিটার রিডিং হলেই তো ঝামেলাটা ক্লিয়ার হয়ে যায়। এখন আমার এই কথাগুলো অনেকের মাথার উপর দিয়ে যাবে, আবার অনেকেই বুঝবেন। তবে সারের যেমন ডিলারের কাছে জিম্মি কৃষক, তেমনি বর্তমান তেলটাও ফিলিং স্টেশনের কাছে জিম্মি হয়ে গেছে। এই জায়গাটাতে যদি বুঝতে না পারে নীতি নির্ধারকরা, তাহলে এর মতো বাংলাদেশের মানুষের মতো অভাগা, দুর্ভাগা, বাংলাদেশের মানুষের মতো অসহায়, আর এমন নিপীড়িত, বঞ্চিত, অসহায়ত্ব টাকা দেওয়ার জন্য কী পরিমাণ রোদে দাঁড়ায় থাকতে হচ্ছে, এইটা আর কখনো সমাধান হবে না। যারা বুঝলেন তাদের ধন্যবাদ, যারা না বুঝলেন তাদেরকেও ধন্যবাদ।